এক চোখ বন্ধ করে কোনো কিছু ধরতে গেলে আপনি বুঝবেন দূরত্ব এবং গভীরতা বুঝতে আমাদের দুই চোখের সমন্বয় কতটা জরুরি। পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের রক্তনালীগুলো ফুলে ওঠে এবং চোখ লাল দেখায়। ঘুমের মধ্যেও আমাদের চোখ নড়াচড়া করে, বিশেষ করে যখন আমরা স্বপ্ন দেখি। আমাদের চোখ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহর তৈরি সবচেয়ে বিস্ময়কর এবং শক্তিশালী এক অপটিক্যাল মেশিন। কিন্তু আমরা আসলে কিভাবে দেখি? এই প্রক্রিয়াটি কি কোনো ডিজিটাল ক্যামেরার মতো, নাকি তার চেয়েও জটিল? দেখার প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় কর্নিয়া দিয়ে। এটি চোখের বাইরের স্বচ্ছ জানালার মতো। কর্নিয়া আসার পর আলো কিছুটা বেঁকে যায়, যাতে এটি চোখের ভেতরে সঠিক জায়গায় পৌঁছতে পারে। এরপর আলো পৌঁছায় পিউপিল বা চোখের মণিতে। এর চারপাশের রঙিন অংশটিকে বলা হয় আইরিস। এটি ঠিক ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে, যা নিয়ন্ত্রণ করে কতটুকু আলো ভেতরে ঢুকবে। অন্ধকারে আমাদের মণি বড় হয়ে যায়, যাতে আমরা আবছা আলোতেও দেখতে পাই। আবার কড়া রোদে এটি ছোট হয়ে যায়, যাতে চোখের ভেতরে অতিরিক্ত আলো ঢুকে ক্ষতি না করে। পিউপিলের ঠিক পেছনেই থাকে চোখের লেন্স। এটি কাঁচের মতো শক্ত নয়, বরং এটি নরম ও নমনীয়। এই লেন্সটি তার আকার পরিবর্তন করে কাছে বা দূরের বস্তুর উপর ফোকাস করতে পারে। ক্যামেরার লেন্স ফোকাস করার জন্য সামনে পেছনে নড়ে, কিন্তু চোখের লেন্স তার পুরুত্ব কমিয়ে বাড়িয়ে ফোকাস ঠিক করে। এই কাজটি নিখুঁতভাবে করে সিলিয়ারি পেশিগুলো। লেন্স পার হয়ে আলো স্বচ্ছ এক জেলি সদৃশ পদার্থের মধ্য দিয়ে যায়, যা চোখের গোলকটিকে ঠিক রাখে। অবশেষে আলো গিয়ে পড়ে চোখের পেছনের স্তর বা রেটিনায়। রেটিনা হলো ক্যামেরার ডিজিটাল সেন্সর বা ফিল্মের মতো, যেখানে ছবি ধরা পড়ে। পদার্থবিজ্ঞানের নিয়মে রেটিনায় ছবি সবসময় উল্টো হয়ে তৈরি হয়। রেটিনায় আছে প্রায় 12 কোটি রড সেল এবং 70 লক্ষ কোন সেল। রড সেলগুলো আমাদের অন্ধকারে দেখতে এবং কালো সাদা পার্থক্য বুঝতে সাহায্য করে, আর কোন সেলগুলো আমাদের রঙিন জগৎ দেখতে সাহায্য করে। এরা লাল, সবুজ এবং নীল আলোর প্রতি সংবেদনশীল। একটি আধুনিক ক্যামেরায় কয়েক কোটি পিক্সেল থাকে, কিন্তু চোখের এই কোষগুলো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। যখন আলো এই কোষগুলোতে পড়ে, তখন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তা বৈদ্যুতিক সংকেতে পরিণত হয়। এই বৈদ্যুতিক সংকেতগুলো অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠানো হয়। এটি অনেকটা হাই স্পিড ডেটা কেবিলের মতো। চোখের রেটিনার ঠিক যে জায়গায় অপটিক নার্ভ যুক্ত থাকে, সেখানে কোনো ছবি তৈরি হয় না। একে ব্লাইন্ড স্পট বলে। মস্তিষ্কের পেছনের অংশে এই সংকেতগুলো পৌঁছায়। এটি হলো আমাদের শরীরের ইমেজ প্রসেসর। আমাদের মস্তিষ্ক সেই উল্টো ছবিটিকে মুহূর্তের মধ্যে সোজা করে দেয়, যাতে আমরা জগৎকে সঠিক অবস্থায় দেখি। আমাদের দুটি চোখ আলাদাভাবে দেখে, কিন্তু মস্তিষ্ক তাদের যুক্ত করে আমাদের ত্রিমাত্রিক বা 3D গভীরতা প্রদান করে। যদি চোখের সাথে ক্যামেরার তুলনা করা হয়, তবে মানুষের চোখের রেজলিউশন প্রায় 576 মেগাপিক্সেল। চোখের ডায়নামিক রেঞ্জ যে কোনো ক্যামেরার চেয়ে বেশি। এটি একই সাথে কড়া আলো এবং গভীর ছায়া পরিষ্কার দেখতে পায়। ক্যামেরা নির্দিষ্ট ফ্রেম রেটে কাজ করে, কিন্তু আমাদের চোখ ও মস্তিষ্ক নিরবিচ্ছিন্নভাবে ছবির তথ্য গ্রহণ করে। আমাদের দৃষ্টির একদম কেন্দ্রে থাকে ফোভিয়া। এটি আমাদের পড়াশোনা বা সুইয়ে সুতো ভরার মতো সূক্ষ্ম কাজে সাহায্য করে। পেরিফেরাল ভিশনের মাধ্যমে আমরা আমাদের দুপাশের নড়াচড়া বুঝতে পারি। মস্তিষ্ক রড ও কোনসেলের তথ্য মিলিয়ে প্রায় 1 কোটি আলাদা রং শনাক্ত করতে পারে। অন্ধকারে যাওয়ার 10 থেকে 15 মিনিট পর আমাদের চোখ আরও সংবেদনশীল হয়ে ওঠে, যাকে ডার্ক অ্যাডাপ্টেশন বলে। প্রতিবার চোখের পলক ফেলার সময় এক ধরনের নোনা জল আমাদের চোখকে পরিষ্কার ও পিচ্ছিল রাখে। দুটি চোখ থাকার কারণে আমরা প্রায় 180 ডিগ্রি কোণে আমাদের সামনের জগৎকে দেখতে পাই। চোখের বাইরের 6টি শক্তিশালী পেশি চোখের গোলককে যে কোনো দিকে অত্যন্ত দ্রুত ঘোরায়। কখনো কখনো আমাদের মস্তিষ্ক চোখের দেওয়া তথ্য ভুল ব্যাখ্যা করে, যাকে আমরা চোখের ভুল বা অপটিক্যাল ইলিউশন বলি। আমাদের চোখের রং নির্ভর করে আইরিসে মেলানিনের পরিমাণের উপর। চোখের পাপড়ি ধুলোবালিকে চোখে ঢুকতে বাধা দেয়। ফিঙ্গারপ্রিন্টের মতো প্রতিটি মানুষের চোখের আইরিসের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা এবং অনন্য। মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি হলে আলো রেটিনার ঠিক সামনে পড়ে, ফলে দূরের জিনিস ঝাপসা দেখায়। হাইপারোপিয়া হলে আলো রেটিনার পেছনে ফোকাস হয়, ফলে কাছের জিনিস দেখতে সমস্যা হয়। চশমা বা কন্ট্যাক্ট লেন্স এই আলোর পথকে সংশোধন করে পুনরায় নিখুঁত ছবি তৈরি করে। ল্যাসিক সার্জারিতে লেজারের মাধ্যমে কর্নিয়ার আকার পরিবর্তন করে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ঠিক করা হয়। অ্যাস্টিগম্যাটিজম হলে কর্নিয়ার আকৃতি অসম হয়, যার ফলে সব দূরত্বেই ছবি কিছুটা ঝাপসা দেখায়।
বয়স বাড়লে চোখের লেন্স তার নমনীয়তা হারায়, তাই 40 বছরের পর অনেকেরই কাছের জিনিস দেখতে সমস্যা হয়। ছানি পড়লে লেন্স ঘোলা হয়ে যায়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। গ্লুকোমা হলে চোখের ভেতরের চাপ বেড়ে যায়, যা অপটিক নার্ভকে চিরস্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা সাধারণত জন্মগত হয়। দীর্ঘ সময় ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের মাংসপেশি ক্লান্ত হয়ে যায়। 20-20-20 নিয়ম মেনে চললে চোখের উপরেই ডিজিটাল চাপ অনেকটাই কমানো যায়। ভ্রূণ অবস্থায় চোখ আসলে মস্তিষ্কের একটি বর্ধিত অংশ হিসেবেই তৈরি হয়। একজন মানুষ বছরে প্রায় 1 কোটি বারের বেশি পলক ফেলে। আমাদের মস্তিষ্ক মাত্র 13 মিলিসেকেন্ডের মধ্যে একটি ছবি শনাক্ত করে ফেলতে পারে। ঘুমের মধ্যেও আমাদের চোখ নড়াচড়া করে। শুধু পরিষ্কার করার জন্যই নয়, দুঃখ বা আনন্দের তীব্র অনুভূতিতেও আমাদের চোখ জল নিঃসরণ করে। ভবিষ্যতে বায়োনিক আই এর মাধ্যমে অন্ধ ব্যক্তিদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার গবেষণা চলছে। ভালো মানের সানগ্লাস চোখের লেন্সকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির থেকে বাঁচায়। অনেক প্রাণীর দৃষ্টিশক্তি মানুষের চেয়ে অনেক বেশি। বিড়ালের মতো নিশাচর প্রাণীদের চোখের পেছনে এক ধরনের দর্পণ থাকে, যা অন্ধকারে তাদের দেখার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। মানুষের চোখ ধূসর রঙের কয়েকশো আলাদা শেড বুঝতে সক্ষম। আমাদের ভালো লাগা বা উত্তেজনার সময় চোখের মণি প্রাকৃতিকভাবেই বড় হয়ে যায়। পর্যাপ্ত ঘুম না হলে চোখের রক্তনালীগুলো ফুলে ওঠে এবং চোখ লাল দেখায়। সবুজ শাকসবজিতে থাকা লিউটিন নামক উপাদান আমাদের রেটিনাকে ব্লু লাইট থেকে রক্ষা করে। এক চোখ বন্ধ করে কোনো কিছু ধরতে গেলে আপনি বুঝবেন দূরত্ব এবং গভীরতা বুঝতে আমাদের দুই চোখের সমন্বয় কতটা জরুরি। অপটিক নার্ভের প্রতিটি তন্তু এক একটি ডেটা লাইনের মতো কাজ করে। মজার ব্যাপার হলো, আমাদের ব্লাইন্ড স্পটে যে ফাঁকা থাকে, মস্তিষ্ক তা আশেপাশের ছবি দিয়ে নিজে থেকেই পূরণ করে নেয়। চোখ শুধু ছবিই দেয় না, মস্তিষ্ক সেই ছবি থেকে গতি এবং বিপদের গুরুত্ব গণনা করে। চোখের ভেতরে নিরন্তর এক তরল তৈরি হয় এবং বেরিয়ে যায়, যা চোখের অভ্যন্তরীণ চাপ বজায় রাখে। পড়ার সময় আমাদের চোখ এক একটি শব্দে লাথি মেরে বা লাফিয়ে এগিয়ে যায়। চোখের জল নোনতা এবং রক্ত সঞ্চালন থাকায় প্রচণ্ড ঠান্ডায়ও আমাদের চোখ কখনো জমে যায় না। এই চমৎকার অপটিক্যাল সিস্টেমের কারণেই আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি। তাই নিয়মিত পরিষ্কার জল দিয়ে চোখ ধোয়া এবং মাঝে মাঝে চোখের বিশ্রাম দেওয়া জরুরি। যতই আধুনিক ক্যামেরা আমরা তৈরি করি না কেন, চোখের নমনীয়তা এবং বুদ্ধিমত্তাকে হার মানানো অসম্ভব। চোখ শুধু আলোই ধরে না, এটি মনের জানালা এবং মস্তিষ্কের প্রধান তথ্যদাতা। প্রকৃতির এই অসাধারণ স্থাপত্য মহান সৃষ্টিকর্তার এক পরম বিস্ময়। আপনি কি কখনো আপনার চোখের রেজলিউশন নিয়ে ভেবেছিলেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।